আসলে মানে বাটলারের আপনি যদি আনিকা ছাড়া বাকি পুরো স্কোয়াড চিন্তা করেন, এখানে বেশিরভাগই প্লেয়ার হচ্ছে ন্যাশনাল টিম এবং আন্ডার 20 বা আন্ডার একবারে 17 থেকে এসছে, ওই লেভেল থেকে এসছে। যার কারণে কি মানে পুরা প্লেয়ারদের সক্ষমতা অক্ষমতা সব কিছুই কিন্তু পিটার বাটলারের একবারে মুখস্থ, একবারে টপ টু বটম। তো যার কারণে ধরেন যে প্লেয়ারগুলোকে কীভাবে ইউজ করতে হবে, কীভাবে কোন অ্যাঙ্গেলে আর কি ইউজ করলে তার কাছ থেকে বেস্ট আউটপুটটা পাবে, এই জিনিসটা পিটার বাটলারের খুব জানা। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. আর আনিকার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আনিকা কিন্তু খুব নতুন সংযোজন। হ্যাঁ, তার কিন্তু ওই ফুটবলিং কোয়ালিটিটা আছে বলেই সে কিন্তু ট্রায়াল পার করে, মানে পিটার বাটলার কিন্তু সহজে কাউকে জায়গা দেয় না তার টিমে, তারপরেও কিন্তু আনিকাকে টাকা দিয়েছে। তার মানে বুঝতে হবে যে তার অবভিয়াসলি সেই কোয়ালিটিটা আছে। কিন্তু এখন মানে ব্যাপারটা হচ্ছে যে তাকে শুরু থেকেই শুরু করাবে নাকি শেষ পর্যায়ে নিয়ে এসে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসেবে ইউজ করবে, এটা আসলে পিটার বাটলারের ট্যাকটিক্সের উপরে নির্ভর করবে। কিন্তু আনিকার যেটা দেখলাম যে হ্যাঁ, আনিকার বল কন্ট্রোল বলেন বা পাসিং বলেন বা পজিশনিং বলেন, এইগুলো কিন্তু বেশ, যেহেতু সে ইউরোপে বেড়ে উঠেছে এবং তার খেলার একটা মানে ধরেন প্রপার ট্রেনিং হয়েছে, যার কারণে ন্যাচারালি সে মিশে গিয়েছে। এখন এই টিমের সাথে আসলে কতটুকু মানিয়ে সে খেলতে পারবে, এইটার উপরে আসলে ডিপেন্ড করবে তার আর কি গেম টাইমেরটা। বাট এখানে আমি বলবো যে স্ট্রাইকারের ক্ষেত্রে এখানে সবসময় তহুরে আর কি আগিয়ে থাকবে। আপনি মায়ানমারের ওই সময় যদি দেখেন তাহলে তহুরার কিন্তু পারফরমেন্স দুর্দান্ত ছিল, তার কিন্তু গোল স্কোরিং রেকর্ডটা বেশ ভালো ছিল। সো আমার এখানে মতে ফার্স্ট চান্স অলওয়েজ তহুরা পাবে, সেকেন্ড হয়তো সাবে সেখানে আনিকা এবার হয়তো টাইম পেতে পারে। তো এখন এটা দেখা যাক আসলে নেক্সট ম্যাচে কী হয়, সেটার উপরে আসলে বলা যাবে আর কি। চায়না একটু স্পেশালি শামসুন নাহার জুনিয়রকে মার্ক করেছিল। তার কারণ হচ্ছে আপনি যদি কারেন্ট এই মানে স্কোয়াডটা দেখেন, সবচেয়ে কুইক প্লেয়ার হচ্ছে শামসুন নাহার, তার সাথে পেসে আসলে কেউই পারে না। এবং আপনি যদি একটা ফাউল যদি দেখেন হাইলাইটসে, দেখবেন তাকে ধরে জার্সি টেনে ফেলে দেওয়া হয়েছিল, সে কিন্তু বের হয়ে গিয়েছিল বলের সাথে। কিন্তু এই জিনিসটাই যে শামসুন নাহার জুনিয়রকে সবসময় একটা কঠিন মার্কে রাখে বলেই ঋতুপর্ণা একটু জায়গাটা পেয়ে যায়। কারণ ঋতুপর্ণার ধরেন যে পেসে তো কুইক না থাকলেও তার স্কিলস আছে, তার চতুরতা আছে। তো আমার মতে যে জিনিসটা এখন যেহেতু ঋতুপর্ণাকে আলাদা করে মেনশন করেছে কোচ, অবভিয়াসলি তার প্রতি একটা প্ল্যান থাকবে। কিন্তু শামসুন নাহার দেখবেন যে কোনো সময় কিন্তু অফসাইড ব্রেক করে গিয়ে আর কি ঢুকে গোল দিয়ে আসতে পারে। তো এইটা একটা বড় একটা জায়গা দেখার বিষয় আমাদের নেক্সট ম্যাচে শামসুন নাহার এবং ঋতুপর্ণার এই খেলাটা কিভাবে আসলে কোঅর্ডিনেট হয়। মানে আমি যেটা বলছিলাম যে স্ট্রাইকারটা ছিল না, যার কারণে হয়েছিল কি এই দুজন খুব একটা বেশি সাপোর্ট সেভাবে পায়নি। এখন নেক্সট ম্যাচে তাকে স্ট্রাইকার দিয়ে সাপোর্ট দিবে কিনা এই দুজনকে, সেটাই আসলে দেখার বিষয় হবে।